একটা বাচ্চা হওয়ার পরে এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আজ আমার স্বামী অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় এসেছেন। বাসায় এসেই আমাকে বলল, তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, আর আমার আম্মাকেও ডাক দাও, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। তারপর আমি তাকে টেবিলে খাবার দিলাম এবং খাবার খেতে খেতে সে সবার সামনে বলে বসলো সে নাকি আর একটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলে উঠলো, আচ্ছা তোর তো একটা বউ আছে, একটা বাচ্চাও আছে, তাহলে তুই এখন কেন বিয়ে করতে চাচ্ছিস? তখন আমার স্বামী উত্তরে বলল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমি আগের থেকে একটু ভালো স্থানে আছি, এজন্য আমি চাচ্ছি আর একটা বিয়ে করব। তারপর আবারও বলল, আমি যখন বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম, এজন্য তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করেছি। আর এখন যেহেতু আমি একটা ভালো জব করি, আমার প্রমোশন হয়েছে, আমার স্যালারিও বেশি, তাই আমি এখন চাচ্ছি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করতে। আর একটা মেয়েকে খাওয়ানোর উপযুক্ত আমি এখন হয়েছি, তাই আমি নিজে দেখে শুনে সব থেকে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে চাই। যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, এতে আশা করি কারো আপত্তি থাকবে না। এ কথা শোনার পর তারপর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর তো একটা ছেলেও আছে, তুই যদি এখন বিয়ে করিস তাহলে ওর ভবিষ্যৎ কি হবে? এ কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠলো, আহ চুপ করো তো, তোমার বেশি কিছু বুঝতে হবে না। আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, এখন একটা ভালো সুন্দর মেয়েকে এনে ও খাওয়াতে পারবে, আর তুমি কি বলো, ওর নিজের ছেলেকে খাওয়াতে পারবে না? তারপর আমার স্বামী বলে উঠলো, আমার বউ আর সন্তান যদি এখানে থাকতে না চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। ওরা যদি আমার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারে তাহলে ওরা এই বাসা থেকে চলে যেতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের মুখে এমন কথা শুনে আমি আমার ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। তারপর দেখতে দেখতে 2টা দিন পার হলো। এর ভেতরে আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার কথা বলিনি। তারপর সে আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি ভুল কি বলেছি? আমার তো এখন ভালো একটা জব আছে, প্রমোশনও হয়েছে, সাথে বেতনও বেড়েছে, আমি তো একটা বিয়ে করতেই পারি। আর তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবে, তাহলে তুমি কেন চুপ হয়ে আছো? যদি মনে হয় তুমি সতীনের সংসার করবে না তাহলে তুমি চলেও যেতে পারো। তারপর তাকে এক বুক ভরা কষ্ট নিয়ে বললাম, তোমার যখন শূন্য পকেট ছিল তখন আমি তোমার পাশে ছিলাম, তুমি যেভাবে ইনকাম করে এনেছো ঠিক সেভাবেই আমি চলার চেষ্টা করেছি। আজ পর্যন্ত কখনো তোমাকে আমি প্রেসার দিই নাই, বলি নাই আমার দামি দামি জিনিসপত্র সোনা গয়না লাগবে। সবসময় তোমার অবস্থা বুঝে চলার চেষ্টা করেছি। নামাজের পার্টিতে বসে সবসময় দোয়া করতাম তোমার যেন খুব তাড়াতাড়ি প্রমোশনটা হয় আর আমরা যেন একটু সচ্ছল হতে পারি। কিন্তু কখনো এটা ভাবতে পারিনি তুমি এতটা সচ্ছল হলে আমাদেরকেই ভুলে যাবে। মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে টাকা হলে, সেটা তোমাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। তারপর আমি আমার স্বামীর সাথে কোনো প্রকার তর্কে না জড়িয়ে চলে গেলাম আমার ছেলেকে নিয়ে ঘুমাতে। আমার স্বামীর সাথে প্রায় 1 সপ্তাহ আমার আর কোনো কথা বলা হয়নি। এরপর স্বামী এসে আমাকে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি একটা ডিসিশন আমাকে জানিয়ে দিও। আমি বললাম, কিসের আবার ডিসিশন? আমি তোমার সাথে আর থাকবো না, আমি 2 দিন পরেই আমার ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, ঝামেলা হিসাবে মনে করো না আমি আমার ছেলেকে রেখে যাব এখানে, তোমার পথ ফাঁকা করেই রেখে যাব, তখন তুমি তোমার নতুন বউয়ের সাথে সুখ শান্তিতে সংসার করতে পারবে। এদিক থেকে আমার শাশুড়ি এসে আমাকে বলল, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমার নাতিকে আমি দেব না। আর তুমি আমার নাতিকে নিয়ে কি খাওয়াবে? তখন আমি উত্তরে বললাম, কেন, এতদিন আমার বাবার বাসায় যা খেয়ে এসেছে তাই খাওয়াবো, আর আমার বাবার বাড়ি থেকে যে সুশিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটাই আমি আমার ছেলেকে দিব। আপনি আপনার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা যেন আমার ছেলে না পায়। এরপরে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে বাবার বাসায় চলে যাই আমার ছেলেকে নিয়ে। প্রায় 1 সপ্তাহ পার হওয়ার পর আমার হাজবেন্ড আমার বাবার বাসায় আসে। তাকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার স্বামী তখন বলল, তোমাদেরকে ছাড়া আমার 1 সেকেন্ডও ঘরে মন টিকতেছে না। যখনই অফিস সেরে বাসায় আসি, বাসায় এসে দেখতাম আমার রুমে তুমি নেই, আমার বাচ্চাটাও নেই, বাচ্চাটা আর খেলা করছে না আমার রুমে, আমার একদমই ভালো লাগছে না। এর আগেও তুমি বেশ কয়েকদিন আমার সাথে কথা বলনি তো কি হয়েছে? এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কারণ তুমি তো আমার ঘরেই ছিলে, কথা না বললেও সারাক্ষণ তোমাকে দেখতে পারতাম। কিন্তু এখন তোমার সাথে আমার কথাও হয় না, সারাদিন কষ্ট করে বাসায় ফিরলে তোমাকে আর আমার বাচ্চাকে আমি এক নজর দেখতেও পারি না। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা আমি তোমাকে কিভাবে বোঝাবো? তারপর আমি তাকে বললাম, কেন, তুমি না সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে চেয়েছিলে, তার সাথে সুখ শান্তিতে সংসার করবে? তখন আমার স্বামী বলল, আসলে তোমাদেরকে ছাড়া আমি সুখ শান্তি কখনোই কল্পনা করতে পারি না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে টাকা হলেই মানুষকে পরিবর্তন হয়ে যেতে হয় না, নিজের অতীতটাকে ভুলে যেতে হয় না। ঠিক আমি সেই ভুলটাই করেছি, নিজের অতীতকে ভুলে গিয়েছিলাম, পরিবর্তন হয়ে গিয়েছিলাম। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এখন চাচ্ছি আমি আমার সন্তানকে আর তোমাকে আমার বাসায় নিয়ে যেতে। তবে হ্যাঁ, আজকে তো একটা কথা আমি বলবোই, তোমরা মেয়েরা প্রয়োজনে স্বামীর সংসার ছেড়ে দিতে পারো, তবুও সতীনের সংসার করবে না। স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি অট্টহাসিতে
হেসে উঠলাম, সাথে আমার বাচ্চাটাও হেসে উঠলো। জানি না ও কিছু বুঝতে পারছে কিনা। বাবা মা যদি সুখ শান্তিতে থাকে, বাবা মার ভিতরে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে ওই সন্তানের মেধা বিকাশও খুব সুষ্ঠুভাবে হয়। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।